হ্যালো ফ্যামিলি মেম্বার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নেহা, আমার সঙ্গে নতুন একটি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দেখো, কুটুন সোনা উঠে গেছে অনেক সকালে, আর ওর পাপা বললো যে ওকে আজকে ফিডিং করাবে, মানে ট্রাই করে দেখবে পারে কি না। তো বললাম ঠিক আছে, একবার ট্রাই করে দেখো। তো পাপার কাছেই ফিডিং করছে, আর আমি আর আমার ঠাম্মা একটু চা নিয়ে বসে গেছি। সকাল সকাল চা খাচ্ছি, এখন প্রায় সকাল 8:30 মতো বাজে। ওর পাপার কাছে ফিডিং করছে আর আমরা একটু চা নিয়ে বসলাম। তো দেখো, ও কিন্তু বেশ চুপচাপ রয়েছে পাপার কাছে। আমরা ভেবেছিলাম যে কান্নাকাটি করবে বা ওর পাপা হয়তো খাওয়াতে পারবে না, তো দেখছি যে বাবা সুন্দর গান করে করে ওকে খাওয়াচ্ছে। আর দেখো, আমার কুটুন মাত্র কিছুদিন হলো, ওর বয়স মাত্র আজকে 15 দিন। ও দেখো সাইড হয়ে ঘুরতে শিখে গেছে, মানে সাইড হতে শিখে গেছে। তো একটু একটু করে বড় হচ্ছে কুটুন। আর তারপর আমি এখানে ঠাকুর প্রণাম করছি, তার একটা কারণ রয়েছে। আজকে কুটুন প্রথমবারের জন্য ওর নানু আর নানার বাড়িতে যাবে। তো সেই জন্য আমি একটু রেডি হয়ে ঠাকুর প্রণাম করে তারপর বেরোচ্ছি বাড়ি থেকে। আর ও ঠাম্মির কোলে একটু দোল খাচ্ছিল। তো যেহেতু ও বেরোবে এখন, গাড়ি চলে এসছে, আমার মা বাবা গাড়ি পাঠিয়ে দিয়েছে, তো সেই গাড়ি করেই আমি আর আমার ঠাম্মা কুটুনকে নিয়ে আজকে বাড়িতে যাব। তো সেই জন্য একটু ও ঠাম্মার কাছে দোল খেয়ে নিচ্ছে। ওর ঠাম্মা একটু আদর করছিল ওকে, আর ও দোল খেতে খেতে প্রায় ঘুমিয়েই গেছে। আর আজকে মনটা না খুব খুশি খুশি লাগছে, অনেক দিন পরে আজকে বাড়িতে যেতে চলেছি। আর নিজের বাড়ি যেমনই হোক না কেন, যেই জায়গাতেই হোক না কেন, যখন তুমি অনেক দিন পরে নিজের বাড়িতে যাবে, তার একটা আনন্দই আলাদা, সেই খুশিটাই অন্যরকম লাগে। আর দেখো, আমাদের কত জিনিসপত্র হয়ে গেছে। আসলে ছোট বাচ্চা নিয়ে যাচ্ছি প্রথমবারের জন্য, অনেক কিছু বুঝতে পারছি না কি লাগবে কি না লাগবে। তো ওর যা যা জিনিসপত্র ছিল মোটামুটি সবই নিয়ে নিয়েছি। আর ওর পাপা সব জিনিসপত্রগুলো গাড়িতে উঠিয়ে দিচ্ছে। আমরা এখন বেরোবো। এখন প্রায় দুপুর 2টা মতো বাজে। তো আমরা বেরোবো এখন মালবাজার থেকে মাথাভাঙার উদ্দেশ্যে রওনা দিব। এর আগে তোমাদেরকে অনেকগুলো ভিডিওতে দেখিয়েছিলাম যে মালবাজার থেকে আমি শিলিগুড়ি যাচ্ছি বা অন্যান্য জায়গায় যাচ্ছি। আজকে তোমরা দেখো, আমি মালবাজার থেকে মাথাভাঙার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আর রাস্তায় কি আছে না আছে, কি করলাম, সেসব কিছু দেখাবো। আর ওর আম্মুর কোলে উঠে গেছে। উঠে প্রথমে ওরা বসে গেছে, তারপর আমি কিছু টুকটাক জিনিসপত্র ছিল ওর, সেগুলোকে উঠিয়ে নিয়ে তারপর আমি এবার গাড়িতে উঠে যাব। আর আসার কথা ছিল আমার মায়ের আমাদেরকে নেওয়ার জন্য, তো মার কিছু কাজ পড়ে গেছে, সেই জন্য আসতে পারলো না। সেই জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য। এবার আমরা ফিরবো। আর কত দিনের জন্য যাচ্ছি, কী ব্যাপার, সেসব কিছুই এখন জানি না। আগে বাড়িতে যাই, তারপর দেখি কতদিন থাকতে পারি, কি ব্যাপার হয়। তো সেই হিসেবে আসার ডেটটা ফাইনাল হবে। এখনও মালবাজারে ফেরার ডেটটা এখনও জানি না আমরা। আর দেখো, কুটুন ঘুমিয়ে গেছে, আর ঠাম্মার কোল থেকে আমি ওকে একটু নিলাম। ঠাম্মা অনেকক্ষণ থেকে নিয়ে রেখেছিল, তো ভাবলাম যে আমি একটু ওকে কোলে নিই আর ঠাম্মা একটু বসুক, তারপর আবার ঠাম্মা নেবে, আমি একটু বসবো। এভাবেই আমরা পুরোটা রাস্তা কমপ্লিট করেছি। আর এই যে লাটাগুড়ি ফরেস্ট, কতটা সুন্দর লাগছে না দেখতে। আর ফরেস্টের ভেতর দিয়ে আসলে না খুব একটা ঠান্ডা ঠান্ডা ফিল হয়, ভালো লাগে। আর মালবাজার থেকে তুমি যেই দিকেই যাবে না কেন, তুমি ফরেস্ট পাবেই। তো সেই জন্য আমরা শিলিগুড়ি যাই বা বাড়িতে আসি বা যেই দিকেই যাই, ফরেস্টের ভেতর দিয়ে আমাদেরকে আসতে হয়। আর লাটাগুড়ি ফরেস্টটা তো অনেকটাই বড়, তোমরা হয়তো অনেকেই জানো। তো অনেকটা রাস্তা সুন্দর সবুজে ঘেরা জায়গার মধ্যে দিয়ে আমরা আসছিলাম, তো খুব ভালো লাগছিল দেখতে। আর তোমাদেরকে আমি এর আগে অনেকবার ভিডিওতে দেখিয়েছি ফরেস্টের মধ্যে দিয়ে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো তোমরা আমার ভিডিওতে অনেকবারই ফরেস্টটাকে দেখেছো, পাহাড়টাকে দেখেছো। তো আজকে পাহাড়টা আমি দেখাতে পারলাম না, ফরেস্টটাই তোমাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করলাম, বেশ ভালো লাগছিল। আর এখন কুটুন চলে গেছে ওর আম্মুর কোলে, আর আমি একটু এই সুযোগে ভিডিও করে দিলাম তোমাদেরকে যেন দেখাতে পারি। আর এইটা যে কোন ব্রিজ আমি ঠিক নামটা জানি না, ওই বাড়িতে ফেরার পথে এই ব্রিজটা পেয়েছিলাম, তো বেশ ভালো লাগছিলো দেখতে। আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিলো, যেহেতু আমাদের ফিরতে ফিরতে বিকেল বিকেল হয়ে গেছিলো, তো রোদ্দুর সেরকম একটা ছিল না, বেশ ভালো লাগছিলো। আর দেখো, গল্প করতে করতে আমার শহর মাথাভাঙ্গাতে আমি চলে আসলাম। কতদিন পরে আমার শহরটাকে দেখলাম, বেশ ভালো লাগছে। আর এটা হচ্ছে মাথাভাঙ্গার কলেজ মোড়, এই জায়গাটাকে কলেজ মোড় বলা হয়। আর ঠিক এই জায়গাটাতেই রয়েছে আমার কলেজ, যেখানে আমি পড়াশুনো করেছি। তো অনেক দিন পরে কলেজটাও দেখতে দেখতে আসছিলাম, বেশ ভালো লাগছিল। এখন সে সব কিছুর মধ্যে রয়েছে স্মৃতি জড়ানো, দেখতেই সব পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যায়।
তবে যাই হোক, সেগুলো আর মনে করে কোনো লাভ নেই। এখন দেখো আমরা চলে এসেছি সিতাই মোড়। বাঁ সাইডে যে রাস্তাটা গেল সেটা দিয়ে যদি যাও তাহলে তোমরা কোচবিহার পাবে, আর ডান সাইডের রাস্তাতে আমি ঢুকে গেলাম, এদিকে গেলে তোমরা সিতাই পাবে। তো কোচবিহার যেহেতু যাবো না, যাচ্ছি এখন বাড়িতে, তাই জন্য বাড়ির রাস্তাটাই ধরে নিচ্ছি। এবার খুব তাড়াতাড়ি পৌঁছে যাব বাড়িতে, আর বেশি দেরি নেই, শুধুমাত্র 10 থেকে 15 মিনিটের অপেক্ষা, তারপর চলে যাব বাড়িতে। অনেক দিন পর নিজের ঘরটাকে, নিজের বাড়িটাকে, নিজের উঠান সব কিছু দেখতে পাবো, সেই জন্য একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে। আর আমরা যাব বলে আমার মা কুটুনের জন্য বরণ করে অনেক কিছু করার আয়োজন করেছিল, তবে সেগুলো ভিডিও করার কেউ ছিল না বলে তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এই বেলুন দিয়ে পুরো দরজাটাকে সাজানো হয়েছিল ও যাবে বলে। তো আমরা যেহেতু অনেকটা দেরি করে ফেলেছি, সেই জন্য সব বেলুনগুলো ফেটে গেছে, কিছু কিছু রয়েছিল, ভাবলাম তোমাদেরকে একবার দেখাই। আর হয়ে গেছে সন্ধ্যা, এখন প্রায় 8টা বাজে, তো একটু চা নিয়ে বসে পড়েছি। আর কুটুন ওর নানুর কোলে ঘুমাচ্ছিল। আর তারপর দেখো আম্মুর কোলে, এখন বাজে রাত 10টা, আম্মুর কোলে বেশ আনন্দে খেলা করছে। আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখছি, তোমরা দেখে জানিও কেমন লাগলো। বাই।